আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব তাকফিরি উগ্রবাদীদের অপারেশন রুম ধ্বংস করল সিরিয়ার বাহিনী। এদিকে সামরিক আইন প্রত্যাহার, দক্ষিণ কোরিয়ায় পদত্যাগের হিড়িক। এরপর জানিয়ে দিব কানাডাকে অঙ্গরাজ্য বানাতে চান ট্রাম্প। আরো জানিয়ে দিব সরকারি অনুরোধে সিরিয়ায় সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান। সর্বশেষ জানিয়ে দিব অ্যাঙ্গোলায় প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রথম সফর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সোমবার ইসরায়েলের কাফারচুবা পর্বতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, কাফারচোপা পর্বতের মাউন্ট দোভ এলাকার একটি ইসরায়েলি সেনা অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেল আবিবকে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি যুদ্ধবিমানের পক্ষ থেকে লেবাননের আকাশসীমা লঙ্ঘন, এমনকি রাজধানী বৈরুত পর্যন্ত পৌঁছে যাওয়ার জবাব দিতে ওই হামলা চালানো হয়েছে। লেবাননের ওই প্রতিরোধ আন্দোলন যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটিতে ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে অভিযুক্ত করেছে। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ভূমিতে অন্তত 50টি বিমান হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সর্বশেষ সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত ও 1 জন সরকারি সৈন্য আহত হন বলে বৈরুত জানিয়েছিল। তাকফিরি উগ্রবাদীদের অপারেশন রুম ধ্বংস করল সিরিয়ার বাহিনী। সিরিয়ার বিমান বাহিনী উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ অবস্থানে আবারও বিমান হামলা চালিয়েছে। এতে বিদেশি মদতপুষ্ট হায়াতে তাহরির আশাম বা এইচটিএস এর একটি অপারেশন রুম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনীর জেনারেল কমান্ডার মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিমান হামলায় অপারেশন রুমের পাশাপাশি 3টি অস্ত্রগুদাম ধ্বংস হয়েছে, যাতে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ছিল, এবং এর সাথে গত 24 ঘন্টায় আরো ধ্বংস হয়েছে কয়েক ডজন সামরিক যান, ড্রোন ও আর্মড ইউনিট। এসব সামরিক যান সন্ত্রাসীরা তাদের তাণ্ডব চালানোর কাজে ব্যবহার করত। বিবৃতিতে আরো বলা হয়েছে, 24 ঘন্টার অভিযানে 200-র বেশি সন্ত্রাসী নিহত হয়েছে, যার মধ্যে বিদেশি কয়েকজন সন্ত্রাসী নেতা রয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী সন্ত্রাসীদের উৎক্ষেপণ করা 20টি ড্রোনও ভূপাতিত করেছে। সিরিয়ার সশস্ত্র বাহিনী বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের সাহসী নেতারা উত্তর অঞ্চলের হামা ও ইদলিব প্রদেশে উগ্রবাদীদের বিভিন্ন সমাবেশ, অবস্থান, সদর দপ্তর এবং চলমান বহর লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। এই সমস্ত হামলায় সামরিক বাহিনী গোলান্দাজ ও ক্ষেপণাস্ত্র ইউনিট ব্যবহার করছে। পাশাপাশি রাশিয়া ও সিরিয়ার সেনারা যৌথভাবে বিমান হামলা চালাচ্ছে। সামরিক আইন প্রত্যাহার, দক্ষিণ কোরিয়ায় পদত্যাগের হিড়িক। সামরিক আইন জারি নিয়ে ব্যাপক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান সহ শীর্ষ ব্যক্তিরা পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, আর দেশটির ক্ষমতাসীন দলের সদস্যরা প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করার দাবি করছেন। তীব্র প্রতিবাদের মুখে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক আইন জারির কয়েক ঘন্টার মধ্যে সামরিক আইন প্রত্যাহার করে নেন। তবে এর রেশ এখনই শেষ হয়ে যায়নি। এ নিয়ে তুমুল উত্তেজনা চলছে। এই প্রেক্ষিতেই দেশটির বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তি পদত্যাগ করতে চাচ্ছেন, যারা ইতোমধ্যেই পদত্যাগপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে রয়েছেন সেনাপ্রধান চাং জিন সুক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিন অন শিক, প্রেসিডেন্ট চিফ অব স্টাফ ফর পলিসি সাং তাই-উন। এছাড়া আরো 7 সিনিয়র সহকারীও সরে যেতে চাচ্ছেন। এদিকে ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টি সামরিক আইন জারির পরামর্শ দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের কাছে দাবি জানিয়েছেন।
কানাডাকে অঙ্গরাজ্য বানাতে চান ট্রাম্প। বিভিন্ন সময় নানা বেফাঁস মন্তব্য আর বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয় পাওয়ার পর তিনি কানাডা সহ 3 দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছেন। এরপর এবার কানাডাকে নিজের অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দিয়েছেন তিনি। বুধবার 4 ডিসেম্বর ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। ট্রুডো বলেন, বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তার এমন কথার জবাবে ট্রাম্প এ প্রস্তাব দেন। বৈঠকে থাকা কানাডার এক মন্ত্রী বলেন, ট্রাম্প কানাডাকে এমন প্রস্তাব দিয়েছেন, তবে বিষয়টি সিরিয়াস কিছু নয়। তিনি মজা করেই এমন প্রস্তাব দেন। কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মজা করেছিলেন, তিনি আমাদের টিজ করেছিলেন। এই ইস্যুতে এটা কোনোভাবেই সিরিয়াস মন্তব্য ছিল না। সরকারি অনুরোধে সিরিয়ায় সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে তেহরান। এজন্য সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসতে হবে বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি একথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আকস্মিক তাণ্ডব ইরানের চেয়ে তুরস্ক ও ইরাকের জন্য অনেক বেশি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। রাশিয়া, তুরস্ক এবং ইরানের সমন্বয়ে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যে আস্তানা কূটনৈতিক প্রতিক্রিয়া চলছিল তা বানচাল হতে পারে বলেও আরাকচি উদ্বেগ প্রকাশ করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তুরস্কে যে সফর করেছেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে সিরিয়া বিষয়ে ইরান তুরস্ক মতপার্থক্য নিয়ে যে সমস্ত আলোচনা করেছেন, সাক্ষাৎকারে সে কথাও তুলে ধরেন। তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি শান্ত করা এবং স্থায়ী সমাধানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চলমান প্রস্তুতি চলছে। অ্যাঙ্গোলায় প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রথম সফর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম এবং নিশ্চিতভাবে তার চূড়ান্ত আফ্রিকা ভ্রমণে অ্যাঙ্গোলার গোলাপি প্রাসাদে উষ্ণ সংবর্ধনা লাভ করেন। লালগালিচা এই সংবর্ধনায় সামরিক ব্যান্ডে 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তিনি সৈন্যদের পরিদর্শন করেন এবং 21 বার তোপধ্বনির মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়। তারপর কূটনীতিকদের নিয়ে তিনি এবং অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জাও লোরেন্সো বৈঠকে বসেন। বাইডেন লোরেন্সকে বলেন, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অ্যাঙ্গোলা সফরে আসতে পেরে আমি গর্বিত এবং আরো বেশি গর্বিত যে আমরা একসাথে আমাদের সহযোগিতাকে এ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আরো অনেক কিছু আমাদের সামনে আছে, আরো অনেক কিছু করার রয়েছে। তার প্রশাসনের আফ্রিকা বিষয়ক শীর্ষ উপদেষ্টা বলেন যে বাইডেন অ্যাঙ্গোলাকে ওয়াশিংটনের সাথে সমন্বিত সম্পর্ককে প্রথম প্রদর্শনযোগ্য বিষয় বলে মনে করে।